একদা বাদশাহ তার সেনাপতিকে প্রশ্ন করলেন, বলো তো সেনাপতি, অবিদ্যা কি? সেনাপতি উত্তর দিলেন, জাহাপনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে 4 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আপনাকে প্রশ্নের উত্তর দেব। বাদশাহ রাজি হয়ে তাকে 4 দিন ছুটি দিলেন। সেনাপতি এক মুচির কাছে গিয়ে বললেন, ভাই, এক জোড়া জুতো বানিয়ে দাও। মুচি বলল, ঠিক আছে হুজুর, মাপটা দিন। সেনাপতি বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হিরে জহরত জুড়ে দাও। সোনা আর রূপোর সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দাম দর করব না। মুচি বলল, ঠিক আছে, কিন্তু টাকা আগাম দিন আর 3 দিন বাদে এসে নিয়ে যাবেন। 3য় দিন পুরো টাকা দেওয়ার আগে সেনাপতি মুচকি দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, এই জুতোর গল্প কারো কাছে কখনো করবে না। তারপর সেনাপতি 1 পাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা মসজিদের সামনে ফেলে দিলেন। ভোরবেলা মৌলভী আজান দিতে এসে ওই 1 পাটি জুতো আবিষ্কার করলেন। মৌলভী চিন্তা করলেন, এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ে হাত পারে না, আর যা হিরে জহরত লাগানো, তাতে নিশ্চয়ই রাতে মসজিদে আল্লাহ এসেছিলেন এবং বাইরে ভুল করে এই 1 পাটি জুতো ফেলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরে মসজিদে আরো অনেক লোক এলে মৌলভী সকলকে এই আল্লাহর জুতোর পাটি পাওয়ার গল্প বললেন। সবাই বলল, নিশ্চয়ই এই জুতো আল্লাহরই হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না। আর মসজিদের বাইরে যখন জুতো পাওয়া গেল, তখন জিন বা শয়তানেরও নয়। সবাই মিলে জুতোর পাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো। শেষ পর্যন্ত জুতার কথা বাদশাহর কানে গেল। বাদশাহের আদেশে সেই জুতো শাহী দরবারে পেশ হলো। বাদশাহ স্বীকার করল, এই জুতো আল্লাহরই হবে। তিনিও বারবার মাথা ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতো মসজিদের কোনো পবিত্র স্থানে রাখা হোক। পরের দিন সেনাপতির ছুটি শেষ হলো। উনি সভায় এসে বাদশাহকে সালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন। বাদশাহ প্রশ্ন করলেন, কি হলো সেনাপতি, তুমি এমন বিরস বদন কেন? সেনাপতি বললেন, জাহাপনা, আমার বাড়ি থেকে দেখো পাটি জুতো চুরি হয়ে গেছে। 1 পাটি জুতো? বাদশাহ প্রশ্ন করলেন। হ্যাঁ, আমার প্রপতিমহের 1 পাটি জুতো চুরি গেছে। চোর 1 পাটি ফেলে গেছে। ওই 1 পাটি জুতো কি তোমার কাছে আছে? বাদশাহ প্রশ্ন। হ্যাঁ, আমার কাছে আছে। সেনাপতি অন্য পাটিটা বের করে দেখালেন। দেখেই তো বাদশার মাথা ঘুরতে আরম্ভ করল। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন মসজিদ থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, আমরা তো এটাকে আল্লাহর জুতো মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি। সেনাপতি বললেন, জাহাপনা, একেই বলে অবিদ্যা। এই দেশে একদিন এমনই ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধি লোভ হবে, তারা দ্রুত মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে। বর্তমানে বোধহয় সেই সময় এসেছে
এবং সমাজে সেটাই হতে আরম্ভ হয়েছে। মানুষ জীবনে 6 বার হেরে যায়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছেই নেই। পৃথিবীতে চিনতে চান? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন। কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো দূরের কথা। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। যে তোমায় বুঝবে না তাকে ব্যাখ্যা করে লাভ নেই, যে তোমায় বুঝবে তাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মন পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে আর গুণ ভুলে যায়। একটা মেয়ে নিজের সুখের জন্য 1000টা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। আসল সৌন্দর্য বলতে কিছুই হয় না। তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে ততটাই সুন্দর লাগবে। ভালোবাসা মানে তুমি কালোতেও সুন্দর, তুমি সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর। গালে পিম্পল থাকলেও সুন্দর এবং না থাকলেও সুন্দর। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে 1000 আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। ব্যক্তিত্ব একটু কঠোরতা ও প্রয়োজন, কারণ কখনো কখনো আপনার খুব সরল প্রকৃতি এবং মিষ্টি কথাগুলিকে আপনার দুর্বলতা বা আপনার ভান হিসেবে নেওয়া হয়। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।